ক্ষমা করুন তপস্বী, আমি না জেনেই ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আমার অভিশাপ বৃথা যাবে না। আমি রাজা, প্রজাদের মুখের দিকে চেয়ে আমাকে রাজধর্ম পালন করার একটা সুযোগ দিন। বেশ, অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারি না, তবে বছরে 6 মাস তুমি জেগে থাকবে। সেই সময় রাজ্য শাসন করবে, আর বাকি 6 মাস তুমি থাকবে রাক্ষস রূপে। তখন শুধুমাত্র খিদে পেলে আকাশ বাতাস কাঁপিয়ে জেগে উঠবে, বাকি সময় ঘুমাবে। এবার এসো। আহা, সুন্দর, অতি সুন্দর, যেন আধ ফোঁটা পদ্ম। চম্পাবতী, চম্পাবতী, তুমি অপরূপা। তোমাকে তোমাকে চাই, চাই, চাই। গুরুদেব, কিছু বলুন। আগে আপনার আজ্ঞা ছাড়া যে এই বিবাহ সম্ভব নয়। বিঘ্ন বিঘ্ন আছে, ঘোর বিঘ্ন আছে। কিসের বিঘ্ন? সেটাই তো ঠিক বুঝে উঠতে পারছি না বৎস। তার মানে আপনি এই বিয়েতে অমত করছেন? করছি, কিন্তু ভাবছি রাজা এত অনুরোধের পর বিয়েতে রাজি হয়েছেন, এরপর যদি বিবাহ বন্ধ হয়ে যায় তাহলে তারপরে রাজাকে আবার রাজি করানো হিমালয় কাঁধে তোলার মতো কঠিন কাজ। যথার্থ, যথার্থ। তিনি বিবাহে অনিচ্ছুক ছিলেন, কিন্তু এই চম্পকনগরের চম্পাবতীকে তার পছন্দ হয়েছে। এখন যদি বাধা পড়ে তাহলে রাজা বিবাহ থেকে অনেক দূরে সরে যাবেন। বিঘ্ন বিনাশ করতে হবে। আপনি সিদ্ধ পুরুষ, আপনার অজানা কিছুই নেই। কিছু একটা করুন গুরুদেব। বেশ, আমাকে 21টি মুক্ত এনে দাও, আর রাজাকে বলো বিবাহকাল শেষ হওয়া মাত্র উনি যেন দ্রুত ফিরে আসেন। বেশ বেশ, আমি তাহলে চম্পকনগরে দূত প্রেরণ করি। আমার অনুপস্থিতিতে এই রাজ্য চালানোর দায়িত্বভার তোমারই থাকবে মন্ত্রী। যথা আজ্ঞা মহারাজ, আমি যথাসাধ্য এই দায়িত্ব পালন করার চেষ্টা করব। জয়তু ভব। শোনো তো মগ্ন, প্রাণান্তেও নিজের শরীর থেকে খুলবে না এই মুক্তোর মালা, আর একে কোনো মতেই অশুচি হতে দেবে না। যথা আজ্ঞা গুরুদেব। এখানে এখানে মালা দাও, এখানে। এদিকে প্রদীপ লাগাও, রাজার পথে যেন ফুল থাকে। জ্বর উঠেছে, জ্বর উঠেছে, সামাল দাও হে, সামাল দাও, পাল খুলে নাও, পাল খুলে নাও। মহারাজ, চম্পা দূতের কথা শুনলেই ভালো হতো। কি বলেছিলেন দূত? চম্পা সমুদ্রে রাতে যেন জাহাজ না ঢোকায়। এই সময় নাকি 6 মাস একটানা রোজ রাতে ঝড় ওঠে। আমি যে কেন শুনলাম না, এখন কি হবে ঈশ্বর জানেন। সামাল দাও হে, সামাল দাও মাঝি ভাইরা। ভয় নেই, ভয় নেই, গুরুদেবের মালা আছে আমার সঙ্গে, সব ঠিক হয়ে যাবে। রাজকুমারী, রাজকুমারী, সে এসেছে। কে? কোথায় এসেছে? নদীর ঘাটে। তোমার মনের মানুষ রাজা তমগ্ন বজরা সাজিয়ে এসেছেন। আহা, কি রূপ! মরি মরি মরি, আমার চেয়েও সুন্দর। সূর্যের আলোয় কি তার ঝলক! আহা! এই, তুই কার সখী, আমার না তার? আহা, তোমার বলেই তো এত আনন্দ হচ্ছে। মাটিতে পা পড়ছে না। যাই। দেখিস পড়ে যাস না যেন।
বাহ, ভারী সুন্দর এই উদ্যান। আমার সখী নিজে হাতে প্রতিদিন এই বাগান পরিচর্যা করে। ও তাই বুঝি, তাই বুঝি এত সুন্দর তোমার সখীর মতো। ক্ষমা করবেন মহারাজ, অসময়ে আপনাকে বিরক্ত করার জন্য। না না না, বলো বীরবল। মহারাজ, এবার যে দেশে ফিরতে হবে। যথার্থ, অনেক দিনই হলো। আমি মহারাজের সঙ্গে কথা বলছি, তুমি এসো। আচ্ছা, এই মুক্তগুলো কেমন যেন, ঠিক সাদা নয়, একটা হলদে ভাব আছে। এটা খুলে ফেলছো না কেন? না না, এটা খোলা যাবে না। কিন্তু যখন গুরুদেব দিয়েছিলেন তখন ঝকঝকে সাদা ছিল, দিন দিন এমন রং হারিয়ে পাংশু হয়ে যাচ্ছে। ও, এটা তোমার গুরুদেবের দেওয়া? হ্যাঁ, এটা আমাকে সমস্ত বিপদ বিঘ্ন থেকে রক্ষা করবে। তাই হয়তো ঝড়ের মুখে পড়েও আমাদের কোনো বিপদ হয়নি। কিন্তু এবারে যে আমাকে ফিরতেই হবে। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? না না না, একেবারেই তা নয়। তবে তবে কি? এবারে যে দেশে ফিরে যাওয়ার অনুমতি দিতে হয়। না না, সে কি, এই তো বিবাহ হলো, আরো কিছুদিন থাকো। এখনো যে কত উৎসব বাকি পড়ে রইলো। তাছাড়া আমার চম্পাবতীর সাথে আবার কবে দেখা হবে কে জানে। আচ্ছা বেশ, আর কয়েকটা দিনই। মহারাজ, আমরা আগামীকালই যাত্রা করতে চাই। কালই? অসম্ভব। না 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 না, কাল কিছুতেই সম্ভব নয়। কাল নয়, গুরুদেব বলেছেন 1 মাসের মধ্যে কোনো যাত্রাই শুভ নয়, মানে পথ নিরাপদ নয়। কেন মহারাজ, কি বিপদ আছে পথে? কেন, আসার সময় কি কোনো বিপদ আপদ পাওনি? আপদ কই না তো। হ্যাঁ, ঝড় উঠেছিল বটে, কিন্তু সে তো প্রাকৃতিক নিয়ম, হতেই পারে। তাতে মানুষের যাওয়া আসা বন্ধ হবে কেন? না না, তা বলি না, কিন্তু ক্ষমা করবেন মহারাজ, আমি আর অপেক্ষা করতে পারবো না। তাছাড়া শত্রুর শেষ নেই। যদি সিংহাসনখানা বিপন্ন হয় তাতে তো রানী চম্পাবতীরও ক্ষতি। আমি দুঃখিত। রানী চম্পাবতী, তুমি তৈরি হও। মহারাজ, মহারাজ, কে? মহারাজ, আমি বীরবল। ও, মহারাজ, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। কেন? মহারাজ, ষড়যন্ত্র। আমাদের যাত্রা আটকানোর জন্য রাজা বীরেন্দ্র ভদ্র জাহাজ ফুটো করে দিতে চাইছে। সে কি, কি সর্বনাশ! আর রানী? হ্যাঁ, ওনাকেও সঙ্গে নিতে হবে, কিন্তু খুব সন্তর্পণে। তুমি নদী ঘাটে অপেক্ষা করো, আমি আসছি। ঝড় উঠেছে, ঝড় উঠেছে, সামাল দাও হে, সামাল দাও, পাল খুলে নাও, পাল খুলে নাও। বীরবল, বীরবল, আবার সেই ঝড়! না না না, এ তো কাকতালীয় নয়। এ কোনো প্রকৃতির রোষ হতে পারে না। হয়তো সত্যিকারের কোনো অশুভ বার্তা। মহারাজ, চিন্তা করবেন না, আমি হাল ধরছি। হায় 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 রে, ও কি আসে, ও কি আসে, কিসের প্রতীক? বীরবল, ওটা কি? জানি না মহারাজ, নিশ্চয়ই কোনো অশুভ শক্তি যা আমাদের পথ আটকাতে চাইছে। মাঝি ভাই, হাল চালিয়ে যাও, থেমো না, থেমো না। মহারাজ, মহারাজ, এই কোনো প্রাকৃতিক রোষ নয়, এই রাক্ষস, রাক্ষস। বাবা গো, বাঁচাও, বাঁচাও, কি ভয়ঙ্কর! বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আহ আহ আহ, খিদে খিদে খিদে, আহ আহ
আহ আহ এ কি? এ তো রাজা বীরেন্দ্র ভদ্রের গলা। শ্বশুর মশাই, কি সাংঘাতিক! বাবা, মহারাজ, বাঁচান, বাঁচান আমায়। গুরুদেব, গুরুদেব! বাবা! প্রত্যেক মানুষের মনে দুটো মানুষের বাসা, একটা ভালো আর একটা মন্দ। আমার একটি ভুলের জন্য তপস্বী অভিশাপ দিয়ে আমার অন্তরের রাক্ষসকে জাগ্রত করে দেয়। সেই থেকে 6 মাস আমার মধ্যে জেগে ওঠে রাক্ষস। তখন রাত নামলে আমি আর মানুষ থাকি না। দুঃখের বিষয়, আমি চেয়েছিলাম আমার কন্যার বিবাহ দিয়ে 6 মাসের আগেই শ্বশুরবাড়ি পাঠিয়ে দেব, কিন্তু লগ্ন এমনভাবে বাধা হয়ে দাঁড়াবে আমি বুঝিনি। কিন্তু আপনি এখন সাপ মুক্ত। হ্যাঁ, সেও তো আপনারই কৃপায়। আমি যদি আগে বুঝতে পারতাম তাহলে এই বিপত্তি ঘটতো না। সবই সময়ের লীলা খেলা। সে যাই হোক, আপনাকে কিন্তু সহজে ছাড়ছি না। এখানে নিরাপদে কয়েক মাস কাটিয়ে তবে যাবেন, কেমন? নিশ্চয়ই, যদিও কন্যার শ্বশুরবাড়ি বেশি দিন থাকাটা কি ঠিক হবে? বাবা, আচ্ছা আচ্ছা, থাকবো থাকবো থাকবো।